লোকের সামনে আমি বলবো পুরো দায়টা আপনার। বরগেছি হসপিটাল ছিল, ডোমদিনা হসপিটাল ছিল, আপনারা নামাননি কেন? রেল কর্তৃপক্ষের গাফিলতিতে রেল দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির, এমনটাই অভিযোগ তুলছেন রেল যাত্রীরা। নমস্কার, আমি পিয়ালি, আপনারা দেখছেন হাওড়া টিভি নিউজ। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে বরগাছিয়া স্টেশন চত্বরে। যেটা জানা যাচ্ছে আজ সন্ধ্যে 6:40 নাগাদ আমতার দিক থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় এই হাওড়া আমতা লোকাল ট্রেন ডাসি স্টেশনের কাছে যাওয়ার সময় এক ব্যক্তি রেলের ধাক্কায় রাস্তার ধারে ছিটকে পড়ে যায়। রেল যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ রেল লাইনের পাশে পড়ে থাকার পরেও কোনো রকম সাহায্য পাননি ওই ব্যক্তি। তারপরে 7:05 নাগাদ হাওড়ার দিক থেকে আমতার দিকে যাওয়ার সময় একটি লোকাল ট্রেন ডাসি স্টেশনের কাছে দাঁড়ায় এবং সেই ট্রেনের যাত্রীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ট্রেনে করে বরগাছিয়া স্টেশনে নিয়ে আসে এবং সেখানেও ট্রেন প্রায় 20 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকে এবং সেখানেও কোনো রকম রেল কর্তৃপক্ষরা ওই ব্যক্তিকে সাহায্য করেনি। তারপরেই রেল যাত্রীরা বরগাছিয়া স্টেশন চত্বর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে এবং স্টেশন মাস্টারকে ঘিরে বিক্ষোভও দেখান। রেল যাত্রীদের দাবি, সঠিক সময় রেল কর্তৃপক্ষ যদি ওই ব্যক্তিকে সাহায্য করতেন তাহলে হয়তো ওই ব্যক্তি কোনো প্রাণে হয়তো বেঁচে যেতেন। এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই পাওয়া যায়নি। কি বলছেন রেল যাত্রীরা, সরাসরি শুনে নেবো হেডলাইন্স টুডের পর্দায়। আমি জানি না, আমাদের ডাসি স্টেশনে পড়েছিল, ঠিক আছে, ড্রাইভার ফেলে রেখে চলে আসছিল। আমি তখন বগিতে আছি, আমি বললাম ড্রাইভার ভাই কেন ফেলে চলে যাচ্ছ? মানুষটা মারা গেছে, ঠিক আছে, ওনার বাড়ির লোক তো জানে না, আপনি নিয়ে চলুন, যা হবে যেখানে না হবে সেখানে না হবেন। উনি ফেলে রেখে চলে আসছিলেন, আমি জোর করে আবার তুলে নিয়ে এলাম। ট্রেনে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এর আগের ট্রেনটা হাওড়া যাচ্ছিল, ট্রেনটা ওর মধ্যে হয়েছে কি বা আসার ট্রেন হয়েছে ওটা বলতে পারবো না। কেন আসবার সময় আমরা দেখলাম যে পড়ে আছে মানুষটা, অনেকক্ষণ পরে 1 ঘন্টা উপরে পড়ে আছে। গেটম্যান, ওখানে গেটম্যান আছে, গেটম্যানও কোনো গুরুত্ব দেয়নি। ওখানে রেলের পুলিশ ছিল, রেলের পুলিশ গুলো ছিল না, গেটম্যান ছিল। গেটম্যানকে ডেকেছি, ও বলছে দূর, আমি কিছু জানি না বলে চলে যাচ্ছে, ঠিক আছে। আমি বললাম ভাই যা হবে, তুমিও ড্রাইভার আছো, তুমি চলে যাওনি, আমি দায়িত্ব নিচ্ছি, আমি পেশেন্টটাকে তুলে নিয়ে আসছি। তাই যদি অ্যাম্বুলেন্স চালাতাম তার করিতে আমি ওকে তুলে নিয়ে এসেছি। কোনো ডাক্তার দেখানো হয়েছিল? কোনো ডাক্তার দেখানো হয়নি, এখন পেশেন্টটাকে এখানে নিয়ে এসেছি। এখান থেকে এবারে পুলিশ কি করবে না করবে সেটা পুলিশ জানবে। পরিচয় বলতে একটা আই কার্ড ছিল, ঠিক আছে, আই কার্ড পাওয়া গেছিল, আই কার্ডটা কার কাছে আছে বলতে পারছি না, ঠিক আছে। ওনার বাড়ির লোককে ফোন করা হয়েছিল, ঠিক আছে, ওনার বাড়ির লোককে ফোন করা হয়েছিল, ওনার বাড়ির লোক মনে বরগেছে আসছে, এইটুকুনি আমি বলতে পারলাম। আপনার নাম? আমার নাম ছোটু সিং, আমি থাকি শামপুরে, মুন্সিহাট শামপুর, ঠিক আছে, এইটুকুনি। আমি কোন ডিউটি করি, বরগেজ স্টেশন। কিভাবে বলতে হয়েছে আমরা জানি না, আমরা ডাসি স্টেশনে প্রতিদিনই আসি, আমরা লাইন দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, ঠিক আছে। উনি সাইডে পড়েছিল, ঠিক আছে, সাইডে পড়ে থাকতে অনেক লোকই ভিড় করেছিল, ও প্রথমে ছিল, ও দেখার পর দেখছে তখন ও শ্বাস চলছে, ঠিক আছে, চলে আমরা আসার পর তখন আর মানে চলছিল না। আমি আর ও কি করলাম, দুজনে মিলে সোজা করলাম, সোজা করে ওনার মুখে জল দিলাম, আর নড়াচড়া কিছু করছেন না। ওখানে যে ডাসি স্টেশনে ঢোকার আগে একটা গেট পড়ে, গেটম্যানকে ইন্টারে আমরা ডেকে যাচ্ছি, দাদা একবার আসুন, আপনি এসে এনাকে তুলে নিয়ে যান, যা হোক কিছু করেন। গেটম্যান বলছে আমার ওইসব অথরিটি না, কোনো কর্তৃপক্ষ ছিল না, কোনো কর্তৃপক্ষ ছিল না। ও বলছে গেটম্যান বলছে যে রেলের কেস, বিশাল কেস, ওইসব তোমরা জানো, ওখানে মারা গেলে তোমাদের নামে কেস হয়ে যাবে, এই হয়ে যাবে, হয়ে যাবে, আমি এইসব হাত দিতে পারবো না। ও মানে যখন ট্রেনটাকে আমরা দাঁড় করিয়েছি, পরে ট্রেনটা যে আসলো ওকে দাঁড় করিয়েছি, তখন ওকে বলছি দাদা তোমাকে তো এতক্ষণ ধরে মানুষটাকে তো নিয়ে গেলে বেঁচে যেত, মানুষটা তো বেঁচে ছিল, তুমি এলে না? বলছে আমার এইসব কোনো অথরিটি নেই তুলে নিয়ে যাওয়ার। আমি তুমি স্টেশনে পড়েছিল? স্টেশনে কতক্ষণ পড়েছিল, আমরা তো ঢুকেছি কতক্ষণ হবে স্টেশনে, ওই পৌনে 8টা, তখন আমরা ঢুকেছি, তখন দেখছি উনি সাইডে পড়ে আছে স্টেশনের আগে, ওখান থেকে গাড়ির সাথে আমরা কথা বললাম, দাদা কোথায় না হবেন, কোথায় বলে ডোমজুড়ে। ফ্যামিলির লোকের সাথে আমরা কথা বললাম, ফ্যামিলির লোককে বললাম যে ডোমজুড়ে না হবে, গাড়ির সাথে আবার কথা বললাম, বললো না বরগেছিয়া না হবে। ফ্যামিলির লোককে আবার ফোন করলাম, আপনারা বরগেছিয়া আসুন, বরগেছিয়া না হবে। বরগেছিয়া গাড়ির সাথে কথা বললাম, এনাকে দেখেন, এনাকে দেখান, গাড়ির সাথে কথা বললো, এনাকে বললো যে বরগেছিয়ায় বডিটা নাবি না। ইনি মধ্যিখানে আসলো, ওখানে দেখুন গাড়ি হরন মারছে, বডিটাকে নামান, বডিটাকে নামান, কানে কোনো কথা শুনলো না, ট্রেনটাকে ছেড়ে দেওয়ার কথা, এই যা ট্রেনটা ছেড়ে দিল, আমরা কিছু
এটা নেবেছে বডিটা বডি পড়েছে নামি গাড়ি ছেড়ে দিয়েছে। এখন উনি স্টেশন মাস্টার, উনি আমরা সবাই বলছি বলে উনি একটা ফলস কানে কোনটা ধরে ঘাট বাবু আপনি ট্রেনটাকে বডিটাকে না নামিয়ে নিয়ে চলে গেলেন ট্রেনটা, উনি আমাদের সামনে নাটক করছে। এখন কি বলবেন? কি বলছেন, এটা কি রেলের গাফিলতি? রেলের তো স্টেশন মাস্টারের গাফিলতি, উনি বডিটা নামায় না, উনি বলছে আমাদের লোক নেই। এখানে পুলিশ কর্মী ওরা আরপিএফ ওনাকে বলছে আপনি স্টেশনটা নিয়ে আসুন, এখানে যারা আছে সব ট্রেনের যারা প্যাসেঞ্জার আছে তারা নামিয়ে নিয়ে যাবে। ও বলছে, আমি পারবো না, ওই জন্য আমি হাত দিতে পারবো না স্টেশনে। বডি এখন ট্রেনের সাথে চলে গেছে, আমটা ট্রেনের সাথে আমটা চলে গেছে। কি ধরনের স্টেশন মাস্টারকে বলছি, বলছে আমার ওটা অথরিটি নেই, আমাকে গার্ড বলেছে সিগন্যাল দিতে, আমি সিগন্যাল দিয়ে দিয়েছি। কি ধরনের স্টেশন মাস্টারকে দেখা, এদের কি ধরনের গাফিলতি? কোনো রকম মানুষটা বেঁচে আছে কি মরে গেছে একবার ট্রেনে উঠে তো মানুষটা চেক করে মানুষটা বেঁচে আছে কি। আমাদের না বুঝি না যে বেঁচে আছে কি মরে গেছে, ওনার তো একবার দরকার ছিল যে ট্রেনে উঠে একবার দেখি মানুষটা বেঁচে আছে কি মারা গেছে। আপনি তো লোক পাঠিয়েছেন।